আমেরিকায় সব ধরনের অ্যাসাইলাম সিদ্ধান্ত স্থগিতের ঘোষণা দিয়েছে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস USCIS। ভেটিং বা নিরাপত্তা যাচাই পদ্ধতি আরও শক্তিশালী না হওয়া পর্যন্ত অ্যাসাইলামের আবেদনে অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। বিশেষজ্ঞরা বলছেন, এমন সিদ্ধান্তে উদ্বেগ বাড়ছে প্রার্থীদের। এতে আবেদনকারীদের অপেক্ষা আরও বাড়বে বলেও মনে করছেন আইনজ্ঞরা। সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে এক বন্দুকধারীর হামলায় ন্যাশনাল গার্ডের এক সদস্য মারা যান, আর এক সদস্য গুরুতর আহত হন। এ ঘটনায় 29 বছরের এক আফগান সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। কয়েক বছর আগে আমেরিকায় প্রবেশের পর চলতি বছরের এপ্রিলে তার গ্রিন কার্ড অনুমোদন করে কর্তৃপক্ষ। ন্যাশনাল গার্ড সদস্যদের উপর হামলার এই ঘটনায় নড়েচড়ে বসে ট্রাম্প প্রশাসন। হামলার একদিন পরেই অ্যাসাইলাম আবেদনকারীদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেয় ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস। এখন থেকে আমেরিকায় সব ধরনের অ্যাসাইলাম সিদ্ধান্ত স্থগিতের ঘোষণা দেয় সংস্থাটি। এতে যেসব আবেদনকারীর কেস সিদ্ধান্তের পর্যায়ে ছিল, তাদের ফাইলও এখন সাময়িকভাবে আটকে গেল। এতে সিটিজেন ছাড়া সবার উপর খড়গ নেমে আসবে বলে আশঙ্কা করছেন এই আইন বিশেষজ্ঞ। এরকম যদি সবগুলো কেস তারা আবার রিওপেন করার চেষ্টা করে বা করে, তাহলে এটা কোথায় গিয়ে দাঁড়াবে? অন্যান্য কেস সমস্ত বন্ধ করে এগুলা দিয়ে করতে হবে না। আমি জানি না তারা এটার জন্য এডিশনাল ম্যান পাওয়ার বা এগুলো জোগাড় করবে কিনা। তবে এটা একটা ভীতিগ্রস্ত অবস্থা ফ্রম অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ। এগুলা সারতে, এগুলো পজ করে তারপর আবার রিভিউ করতে, তারপর ফাইনালি এগুলোকে আবার মানে যে অবস্থা ছিল সেখানে নিয়ে যেতে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে যাবে। গ্রিন কার্ড নিয়ে যারা নিজ দেশে ভ্রমণ করছে তাদের জন্য বিপদ সংকেত দেন তিনি। সোজা কথা, কারণ আপনি অ্যাসাইলাম ভিত্তিক গ্রিন কার্ড নিয়ে সিটিজেনশিপ হওয়ার আগ পর্যন্ত যদি কেউ নিজ ভ্রমে যায়, তাহলে এটা ইজিলি, তারা যেহেতু চাচ্ছে না, তারা যেহেতু মানে এই ব্যাপারটার উপরে একটা ক্ষুব্ধ একটা অবস্থা, ইজিলি তারা এটাকে একটা মানে এভিডেন্স হিসেবে ইউজ করবে যে তাদের আর কোনো ভয়টয় নাই, তারা দেশে যাচ্ছে, আসতেছে, ভালো আছে। সুতরাং এই ব্যাপারটা থেকে আপনার মানে ইটস এ ডেড স্টপ ফ্রম ইয়েস্টারডে, নট টুমরো, নাম্বার ওয়ান। কারণ প্লেন টিকিট কাটা হয়েছে ভুলে যান। আর যারা গিয়েছিলেন তারা ইউ কাম আপ উইথ এক্সপ্লেনেশন কি জন্য আপনার মানে যেতে হলো ওখানে। যারা সত্য তথ্য দিয়ে অ্যাসাইলাম আবেদন করেছে তাদের জন্য এটু কোনো সমস্যা নয় বলে জানান অ্যাটর্নি। এটা অনেকের জন্য খুব দুঃখের বিষয়। অনেকে হয়তো অ্যাসাইলাম ইন্টারভিউ খুব ভালো হয়েছে, তারা হয়তো ডিসিশনের অপেক্ষা করছে, কিন্তু এদের ডিসিশনটা এখন আসবে না আনলেস দে গেট ফাইনাল ভেটিং প্রসেস হওয়ার পরে। সো এক্ষেত্রে ভয়ের কিছু নাই। যারা সবসময় বলি সত্য তথ্য দিয়ে এবং সত্য ডকুমেন্ট দিয়ে যারা অ্যাসাইলাম ফাইল করেছে, তাদের ভয়ের কোনো কারণ নেই। যদি মিথ্যা তথ্য দিয়ে থাকেন বা কোনো ধরনের জালিয়াতি ডকুমেন্ট দিয়ে থাকেন, তাদের জন্য ভয়ের কারণ হতে পারে। তবে সতর্ক থাকবেন, আইন ভঙ্গ করবেন না। এবং অ্যাসাইলাম পোস্টটা শুধুমাত্র যারা ইন্টারভিউ হয়েছে, সিদ্ধান্তের অপেক্ষায় আছে, তাদের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু এক্ষেত্রে কোর্টেরটা ইউআইয়ের কথা বলা হয় নাই। দ্রুত USCIS এমন সিদ্ধান্ত থেকে সরে আসবে বলে আশা করে এই আইন বিশেষজ্ঞ। প্রেসিডেন্ট ট্রাম্পের এই কথাগুলো কোনো ফেডারেল রেজিস্টারে এখন পর্যন্ত কোনো অর্ডার আকারে রেজিস্ট্রি হয় নাই, এক্সিকিউটিভ অর্ডারও হয় নাই। ইটস অল সিম্পল স্টেটমেন্ট অনলি। সো সেই ফলস হচ্ছে ইয়েস, এখন অর্ডারগুলা দেওয়ার জন্য নিষেধ করেছে, বাট আমি ভেরি শিওর এই ফলস অর্ডার লিফটেড হবে, অর্থাৎ বাতিল করবে বা উঠিয়ে নিবে। অ্যাসাইলাম ব্যবস্থায় এই স্থগিতাদেশ কতদিন থাকবে তা এখনও পরিষ্কার নয়। নিরাপত্তা যাচাই বাছাই কাজ শেষ হলে পুনরায় সিদ্ধান্ত দেওয়া শুরু হবে বলে জানায় প্রশাসন। আপেল মাহমুদ, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।